আচ্ছা, আমরা হচ্ছে আজকে ভিডিও ক্রিয়েট করা শিখবো আর কি, ঠিক আছে? অ্যানিমেটেড যে ভিডিওগুলো থাকে যেগুলোকে মোশন গ্রাফিক্স বলা হয়। মোশন গ্রাফিক্স নাম শুনছেন? নর্মালি স্টিল পিকচার গ্রাফিক্স হচ্ছে কি একটা স্টিল পিকচার যেটাকে আমরা ডিজাইন করবো, একটা পিকচারকে ডিজাইন করবো, তাই না? আর মোশন গ্রাফিক্স হচ্ছে কি ওটাতে মুভমেন্ট থাকবে, মোশন থাকবে ওই ডিজাইনটাতে। আমরা দেখবেন এখন ম্যাক্সিমাম, একদম ম্যাক্সিমাম, যেমন হচ্ছে রবি বা বাঙালি, এয়ারটেল, এগুলো যেগুলো দেখি না, দেখবেন হচ্ছে সিম্পল একটা ডিজাইন, ওই ডিজাইনটাতে কিছু একটা জিনিস নড়াচড়া করতেছে জাস্ট আমাদেরকে কিছুক্ষণ ওখানে রাখার জন্য। এখন তো মানে মানুষ এমন হয়ে গেছে, মানুষকে হচ্ছে মোবাইল স্ক্রিনে আপনি 7 থেকে 8 সেকেন্ডের বেশি মানে হচ্ছে তার মনটাকে স্থির রাখতে পারবেন না। এইগুলা গবেষণা করে বের করা হয়েছে, 7 থেকে 8 সেকেন্ড এই সময়টাকে। তাদেরকে হচ্ছে আপনি নির্দিষ্ট একটা বিষয়তে, সিঙ্গেল একটা বিষয়তে আপনি চাইলে হচ্ছে 7 থেকে 8 সেকেন্ডের বেশি তাকে মনোযোগ স্থির রাখতে পারবেন না। ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকমই হয়, ঠিক আছে? যেহেতু গবেষণাতে এটাই বলছিল। কিন্তু আপনি এর চেয়ে বেশি, এই যে 4 মিনিট 5 মিনিট, মানুষ কি মুভি দেখে না? 3 ঘন্টার মুভি দেখে না? দেখে। তাহলে ওই জিনিসটাতে কি আছে? ওইখানে একটা আহ, ঘটনা আছে, একটা স্টোরি আছে, ওই স্টোরিটার ওই লাস্টেরটা দেখার জন্য সে ওয়েট করে থাকে। মাঝখানে জিনিসগুলো থেকে এনজয় করতে করতে যায়। 1.5 ঘন্টা 2.5 ঘন্টাও থাকে, দেখছি। তো এখন এই যে জিনিসগুলো আমরা কি করব, আমাদের ভিডিওটাতে হইতে পারে 10-15 সেকেন্ডের জন্য তাকে দাঁড় করে রাখতে হইতে পারে। এখন সেটার জন্য কি করতে হবে? করতে হবে সিম্পল, তাকে ব্যস্ত রাখতে হবে। প্রত্যেক 4-5 সেকেন্ডের মধ্যে একটা নতুন জিনিস দেখাইতে হবে তাকে, ঠিক আছে? এই জিনিসটাই ভিডিও এডিটররা তাদের মার্কেটিং টেকনিক হিসেবে ইউজ করে এই জিনিসটাকে, সবসময় তাকে ব্যস্ত রাখা। আপনি আগের ভিডিওগুলো দেখবেন, পুরোনো যে ভিডিও, শর্ট ভিডিও কিন্তু আগেও ছিল। শর্ট ভিডিও তো শুধু এখন না, শর্ট ভিডিও আগেও ছিল, তবে সেগুলোকে শর্টসে দেখানো হতো না, বুঝতে পারছেন? ইনস্টাগ্রামে তো রিল আরো অনেক আগে থেকে ছিল, তাই না? এখন ব্যাপারটা হচ্ছে কি, আগে যে ভিডিওগুলো ছিল সেগুলো ছিল এরকম, আপনি একজন ব্যক্তির সামনে আসলো, কথা বললো, তার কথাগুলোতে মনোযোগ দিয়ে চলে গেলাম। কিন্তু এখনকার ভিডিওগুলো ওরকম হয় না। এখনকার ভিডিওগুলোতে প্রত্যেকটা কথা বলতেছে, ওই কথাটার মেইন যে থিমটা থাকে, মেইন যে ওয়ার্ডটা থাকে, ওই ওয়ার্ডটা দেখবেন হচ্ছে একটা টেক্সট হিসেবে বেশি আসে। মানে ওই টেক্সটটা যে বেশি আসছে সেটা কিভাবে আসছে সেটার মতো একটা সাউন্ড তো আমাদেরকে শোনাই, ঠিক না? এই ধরনের কিছু জিনিস দেখবেন তো। এগুলোই আসলে এখন বর্তমানে এগুলাই ইউজ করা হচ্ছে। আপনারা যদি মোশন গ্রাফিক্স করেন তাহলে হচ্ছে খুব বেশি কোল্ড হওয়া যাবে না, খুব বেশি ঝাঁকানাকা টাইপস ওই ধরনের হওয়া যাবে না, মোটামুটি সিম্পলের মধ্যে রাখতে হবে হচ্ছে ব্যস্ত অডিয়েন্সকে। আর মোশন গ্রাফিক্স করার মূল উদ্দেশ্য থাকবে হচ্ছে, আমরা স্টিল পিকচার গ্রাফিক্স এর ক্ষেত্রে আমরা একটা পিকচারকে সে স্ক্রল করতে করতে চলে যাই, এরকম হাজার হাজার স্ক্রল করতেছে সে, এখন আমাদেরটাতে কেন মনোযোগ দিবে সে, ঠিক না? এটার জন্য খুব হাই কোয়ালিটি একটা ডিজাইন হয়ে যায়। কিন্তু মোশন গ্রাফিক্স এর ক্ষেত্রে আপনি যদি মোটামুটি নর্মাল একটা ডিজাইন ক্রিয়েট করতে পারেন, সেটাতে ভিডিও রেকর্ডিং, রেকর্ডিং তো চলতেছে। কারণ যা কথা বলতেছি সেগুলো আপনার ক্লাসেরই অংশ, ঠিক আছে? তো যেটা বলছিলাম আর কি, সুন্দর একটা নর্মাল একটা মোটামুটি সুন্দর হইলে হচ্ছে আমাদের ডিজাইনটা, ওটাতে যদি আমরা মোশন অ্যাড করে দিই এটা ইউনিক হয়ে গেল, ঠিক না? তো এই জন্য হচ্ছে আমরা মোশন গ্রাফিক্স গুলো করবো। আর এরপরে হচ্ছে মোশন গ্রাফিক্স এর পরে আমরা আরেকটা ক্লাস রাখবো আগামী ক্লাসটাই, সেটা থাকবে ওই ভিডিও গ্রাফিক্স এর জন্য। তারপরে আপনাদের আপনাদের জন্য তো বেশি কোনো বন্ধ না, আপনাদের জন্য 2টা ক্লাস বন্ধ থাকতেছে সর্বোচ্চ হয়তো বা, ঠিক না? ইনাফ সমস্যা নাই বলছে, আপনাদের তো অনেক লম্বা সময় বন্ধ, এই যে 5 দিন বন্ধ পাবেন, শুক্রবার অবধি। তারপর শুক্রবার শনিবার হয়তো ক্লাস আছে, সেগুলো অফ থাকতেছে। সেটাই তো হইতে পারে 2টা ক্লাস মিস হচ্ছে, ওই 2টা ক্লাসের পরিবর্তে আপনারা কাজগুলো করতে হবে মনোযোগ দিয়ে। আর আপনাদের সবাইকে কেন প্রিমিয়াম দিয়ে দিছে, এখন হচ্ছে আপনাদের কাজ কি আমি একটু পরে বলবো, ঠিক আছে? একটু মনে করে দিন কি কাজ দিব, সেটা কিছু কাজ দিব। আচ্ছা, আমার কাছে একটা পোস্ট ডিজাইন আছে, তাই না? যেটা হচ্ছে এই যে ইন ইউর সিটি বা বার্গার, এই সেম ডিজাইনটা এখানেই। তো আমি যেখানে একটা ডিজাইন অন করলাম, যেটা আপনাদের ক্লাসেই করছিলাম, মনে আসতো না? রোজা রমজানের দিন এগুলো কি দেখাচ্ছি না? বার্গারটা এখন নিয়ে, আচ্ছা। তো এইখানে হচ্ছে আমাদের যে এলিমেন্ট যেগুলো আছে, ঠিক আছে? এই যে বেস্ট বার্গার, এখন বেস্টটাকে আমি একটা অ্যানিমেশন দিতে পারি, এই বার্গারটাকে একটা অ্যানিমেশন দিতে পারি। কিন্তু শুধু কি অ্যানিমেশন দিলে হবে? অ্যানিমেশন দিলে তো হবে না, দেখেন আমি দিয়ে দেখাই। আমরা নর্মালি ডিজাইন ডিজাইন সম্পর্কে আমি আর কিছু বলতেছি না, আমরা কি করতে পারি, এই যে এলিমেন্টস এসে বিভিন্ন বিষয়বস্তুকে এখানে ইনসার্ট করতে পারি, টেক্সট ইনসার্ট করতে পারি, আপলোড থেকে পিকচার্স ইনসার্ট করতে পারতেছি, ঠিক আছে? এই ধরনের জিনিসগুলো দেখতে পারতেছি। আর ডিজাইন থেকে চাইলে আমি পুরো ডিজাইনটাকেই চেঞ্জ করে ফেলতে পারি, এটার পরিবর্তে অন্য একটা ডিজাইন আসবে। ওকে, এগুলো ছিল নরমাল। আর আমি যদি এখানে ক্লিক করি তাহলে এই যে ফন্ট চেঞ্জ করা, সাইজ চেঞ্জ করা, এইসব জিনিসের বাইরে একটা জিনিস ছিল, সেটা হচ্ছে এনিমেট, ঠিক আছে? এনিমেটের মাধ্যমে আমরা অ্যানিমেশন অ্যাড করবো। তো অ্যানিমেটের এখানে অনেকগুলো জিনিস আছে, যেমন হচ্ছে যে রাইজ, রাইজ মানে হচ্ছে সে উপর দিকে আসবে, পেন এই সাইড থেকে আসবে, আর এগুলো দেখলেই বুঝবেন, যেমন এই যে ফেড, যে হালকা করে আসবে। তো এগুলো আপনারা একটু দেখে নেবেন। আহ, এটা দিব হচ্ছে বার্গারে, আসলে এখানে দিব না।
আমি এটাকে দিয়ে দিই রাইজ, অ্যান্ড বার্গারটাকে আমি দিয়ে দিচ্ছি পপ ইন ইউর সিটি। এটাকে একটু কোল্ড একটা অ্যানিমেশন দেবো, যেমন হচ্ছে হইতে পারে ওকে, মোটামুটি একটা অ্যানিমেশন অ্যাড করছি। এবার হচ্ছে এই বার্গারটাকে কি করা যায় দেখি, দেখি রাইজ অ্যানিমেশন দিব কিনা। এই যে এখানে আমার অ্যানিমেট আছে, অ্যানিমেটে আসার পর দেওয়া যায়। পপটা আমি ভালোই লাগতেছে, কিন্তু এখানে আরো অনেকগুলো জিনিস দিব, সেটা আমি দেখাচ্ছি। যেমন এটা কি, এটা হচ্ছে স্পার্ক। স্পার্ক গুলোকে অ্যানিমেট, জাস্ট আমি কোনো রকম কিছু অ্যানিমেট দিয়ে দিই যেগুলো দেখতে ভালো লাগতেছে আর কি, ঠিক আছে। স্পার্ক গুলো দেখি কেমন হয়। না, এগুলোতে আসলে অ্যানিমেশন তো দেয়াই উচিত হবে না মনে হইতেছে। না, এগুলোতে অ্যানিমেট দেয়াই উচিত হবে না, ঠিক আছে। এগুলো অ্যানিমেশন দিলে খুব বাজে দেখতে লাগবে। চাইলে ধোঁয়াটাকে দিতে পারি, এই যে এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ডটাকে চাইলে দিতে পারি। সেটাতে আমি অ্যানিমেটে গিয়ে উপর থেকে দেখি, নিচ থেকে উপর দিকে আসবে ওরকমটা কিছু একটা দিয়ে দিই। এই যে এটা কিন্তু ভালো লাগতেছে, মানে ধোঁয়াটা উঠতেছে টাইপ অফ ওই ধরনের কিছু একটা লাগতেছে, তাই না? হাসতেছেন কেন? হুম হুম, হ্যাঁ এই যে ধোঁয়াগুলো উঠতেছে উঠতেছে। আচ্ছা, এখন হচ্ছে এটা হচ্ছে মোশন গ্রাফিক্সের পাওয়ার। আসলে আমাদের একটা স্টিল পিকচারকে সে কি করে জীবন্ত করে তোলে, একটা ভিডিও এটা এখন, ঠিক আছে। মোশন গ্রাফিক্স, মোশন মানে তো বুঝেন নড়াচড়া, মুভমেন্ট। মুভমেন্ট যেখানে থাকে সেটা হচ্ছে মোশন, মুভমেন্ট হচ্ছে এটাই হচ্ছে কি মোশন। তো এই মোশন গুলো আমরা কি করছি, আমাদের টেক্সট কিংবা আমরা যে এলিমেন্ট গুলো ইউজ করছি ডিজাইন করার জন্য, সেগুলোতে আমরা অ্যাপ্লাই করছি। খুব বেশি গর্জিয়াস করা যাবে না, যেমন আমার স্পার্কেল গুলোতে যদি দিতাম তাহলে হচ্ছে এটা আনরিয়ালিস্টিক লাগতো, ঠিক আছে। তো এখন আর দিচ্ছি না আর কি ওটাতে। যেমন পাতাটাতে চাইলে দিতে পারতাম, কিন্তু পাতাটাতে কিভাবে দিব, পাতাটাতে দিতে গেলেও একটু সমস্যা আছে। এখানে এটা কি, পাতাটাতে দিলে আসলে এটা একটু ব্লাড টাইপসের, তো চাইলে এটা একটু নড়তেছে এরকম টাইপসের একটু দেওয়া যেত, কিন্তু দেখি ওই ধরনের কোনো ইফেক্ট আছে কিনা। আসলে এখানে সবগুলো তো পাবো এমন কোনো কথা নাই। উম, উম, এটা রোটেট হচ্ছে সরাসরি, যদি অর্ধেক রোটেট হয়ে আবারও রিভার্স করতো তাহলে মোটামুটি ভালো লাগতো। হ্যাঁ, এটা দেওয়া যাইতে পারে, তবে এটা দেওয়ার পর হচ্ছে এটার ইন্টেন্সিটিটাকে অনেক বেশি কমিয়ে দিতে হবে, একদম আস্তে, একদম আরো অনেক বেশি আস্তে দরকার ছিল। হয় দিব নয় দিব না। And দিব কখন, এখানে আমাদের একটা স্লোগান ফলো করতে হবে, সেটা হচ্ছে দুষ্ট গোল হচ্ছে শূন্য গোল ভালো। যে জিনিসটা আমাদেরকে ডিস্ট্রাক্ট করবে এই আমার মেইন সাবজেক্ট থেকে, সেগুলোকে বাদই দিতে হবে ডিরেক্ট, ঠিক আছে। যেহেতু একটু হইলেও ভালো লাগতেছে না, তাহলে আমি এটাকে সরাসরি বাদ দিচ্ছি। নান, কই এটাকে মেবি ওখানে উপরে আরেকবার ক্লিক করলে অফ হবে সম্ভবত। নো, কি ব্যাপার ভাই, এটা আমি অফ করতে চাইছি। হাই, অফের অপশনটা কই গেছে? আচ্ছা, আমি আন্ডো করতে পারি, হ্যাঁ আপাতত আন্ডোই করে দিই। দেখি এবার ব্যাপারটা কি দাঁড়াইলো। আচ্ছা, এবার হচ্ছে ব্যাপারটা আমি বলি, এখানে কিছু টাইমিং অ্যাড করতে পারবো। টাইমিং হচ্ছে কোন কোন টাইমে আমার এই অবজেক্ট গুলো বা সাবজেক্ট গুলো এন্ট্রি নিবে। দেখেন, ফার্স্টে হচ্ছে বেস্ট বার্গার ইন ইউর সিটি, এটা আসতে পারে, অথবা হচ্ছে ফার্স্টে বার্গারটা আসতে পারে, তারপর এই লেখাটিকে এগুলো আসতে পারে, ঠিক না? তো এগুলো তো আসতেছে, দেখেন আমার ইচ্ছা মতো আসতেছে না। ফার্স্টে বেস্ট বার্গার ইন ইউর সিটি এগুলো আসছে, মানে যার ইচ্ছা মতো যে যে আসছে, কারণ তার ওই ট্রানজিশন না, অ্যানিমেশনটা নিয়ে এন্ট্রি নিতে, এন্ট্রি নেওয়ার সময় তার যতটুকু সময় দরকার হচ্ছে সে ততটুকু নিয়ে আসছে, ঠিক না? তো ওই জিনিসটাকে আমরা এখান থেকে ফিক্স করে দিব। আমি একটু ক্লোজ করি। ফার্স্টে আমি বার্গারটাকে বার্গারটাকে না দিই, বার্গারটা ফার্স্টে আসবে। জাস্ট আমি বেস্ট এটাকে সিলেক্ট করলাম, এই থ্রি ডটে ক্লিক করবেন বা রাইট বাটন ক্লিক করবেন, এখানে সেম ব্যাপারটা। তো আমি হচ্ছে থ্রি ডটে ক্লিক করলাম, এখানে দেখবেন হচ্ছে শো টাইমিং, ঠিক আছে। শো টাইমিং এই জিনিসটা আগে পরিচয় করা নেই, এখন দেখতেছেন। দেখেন, আমরা ভিডিও এডিটিং এর সময় একটা টাইমলাইন দরকার হয়। টাইমলাইন, টাইমলাইন মানে কি আমি একটু বোঝাচ্ছি। যদি আমি এখান থেকে শো টাইমিং এটা যদি দিয়ে দেই, তাহলে দেখবেন একটা টাইমলাইন আমি পেয়ে গেছি। এখন এই টাইমলাইনটা হচ্ছে এখানে দেখেন, আমি যদি প্লে করি, এই যে জিনিসটা দেখতেছেন না, এই লাইনটা, এই লাইনটা হচ্ছে আমার টাইমলাইন। এই ডটটাকে আমি যেখানে রাখতেছি, ঠিক ওই জায়গার ফ্রেমটাকে আমরা এখন দেখতে পারতেছি, ঠিক আছে।
আচ্ছা, এখানে একটা জিনিস মিস্টেক ছিল, দেখেন আমার এই যে বাম দিক থেকে শ্যাডোটা বাইরে চলে আসছে, মানে ভিতরে চলে আসছে ডিজাইনের। আমি এটাকে পুরোপুরি বাইরে রাখার জন্য একটু ডান দিকে শিফট করে দিতে পারি, যদি তাও জায়গা না হয় আর একটু বড় করে দিয়ে হলেও ডান দিকে শিফট করতে পারি। তো দেখেন আমি একটা টাইমলাইন ওপেন করলাম কি দিয়ে, শো টাইমিং দিয়ে। টাইমলাইনটা কিসের? বেস্টের টেক্সট আছে না এটার। কারণ আমি একটা কাজ করি, এইটাকে আমি ডিউরেশনটা বাড়িয়ে দিই। ডিউরেশনটা কত হবে এখান থেকে চেঞ্জ করতে পারি। দেখেন আমি ডিউরেশনটাকে অ্যারাউন্ড 10 সেকেন্ড দিয়ে দিলাম, ঠিক আছে, 10 সেকেন্ড দিয়ে দিলাম। আর বেস্টকে আমি দিয়ে দিচ্ছি একটু পরে, এই যে সে 8 থেকে শুরু হবে, 2 সেকেন্ড পর সে আসবে। তাহলে দেখেন কি হবে ব্যাপারটা, ফার্স্টে এগুলো আসবে, দেন হচ্ছে কি বেস্ট আসতেছে, ঠিক না? এবার বার্গারও তো এখন আসবে না, বার্গার আসবে তো বেস্টেরও পরে, ঠিক আছে। তো ওগুলো আমরা এইভাবে ফিক্স করবো, মোটামুটি কনসেপ্টটা তো বুঝছেন তাই না? তাহলে আমি গেলাম এবার বার্গারে ক্লিক করলাম, বার্গার একটা শো করতেছে। আর যদি এটা এখন শো না করে সেক্ষেত্রে হচ্ছে আপনি এখানে রাইট বাটন ক্লিক করে শো টাইমিং দিয়ে দিবেন, তাহলে দেখতেন শো করতেছে। এখন শো টাইমিং একবার দেওয়ার পর আপনি যেটাতে ক্লিক করবেন সেটার টাইম লাইনটা শো করতেছে, ঠিক আছে। এই লাইনটাকে আপনি যেখানে অ্যাডজাস্ট করবেন, এই যে আমি এটাকে রাখলাম এইখান থেকে, তার মানে ঠিক এই জায়গাটা থেকে ভিডিওটাতে এটা আসবে, এন্ট্রি নেবে, ঠিক না? আমি যেহেতু ওটাতে 2 সেকেন্ড দিয়েছিলাম, এটাতে আমি যদি 7 দিই তাহলে হচ্ছে 3 সেকেন্ড পর এন্ট্রি নেবে। এটা ইউনিভার্সিটিটা দিচ্ছি, ঠিক আছে। আর এইটা দিয়ে দিব আমি 8.5। হ্যাঁ, সবার আগে হচ্ছে বেস্ট এন্ট্রি নিয়ে তারপর বার্গারটা আসবে। চাইলে আমি সমান সমান ভাবে রাখতে পারি, দুইটা একসাথে আসবে। আর এটাকে আমি 8.5 দিয়ে দিতে পারি। 8.5 মানে বুঝতেছেন তো কি করতেছি আমি, কমাচ্ছি, মানে 2.5 সেকেন্ড কমে ফেললাম, যেহেতু মেইন টাইম লাইনটা 10 সেকেন্ডের, ঠিক আছে। এই যে 8.5 দিলাম। এবার একটু দেখি ইন ইউর সিটি, এটাকে আরো পরে দিব, ঠিক আছে। আচ্ছা, বার্গারটাকে অ্যানিমেটে গিয়ে একটু দেখি। দিছিলাম কি পপ, তাই না? ও না, এটাতে দিচ্ছি না, আমি দিচ্ছি বার্গারটাতে। অন এন্টার, এখানে দুইটা দুইটা না তিনটা জিনিস আছে, অন এক্সিস্ট, অন এন্টার। অন এক্সিস্ট, অন এন্টার, যখন চলে যাবে তখন এই ইফেক্টটা নিয়ে সে বের হবে, আর যখন আসবে সে এই ইফেক্টটা নিয়ে আসবে অন এন্টারে। যদি বোধ দেই তাহলে হচ্ছে আসবেও এভাবে, যাবেও সে এভাবেই, ঠিক আছে। এই যে বোধ দিয়ে দেখাই আমি, আসছে না এভাবে, আবার দেখবেন হচ্ছে যাওয়ার সময় সে এভাবেই যাবে, যেহেতু শেষ হয়ে গেছে। বাট যাওয়ার সময় ওভাবেই যাবে। আমি একটু দেখি অন এন্টার দিয়ে ফার্স্টে এটাকে একটু সেট আপ করি। ওকে, আমার অ্যারাউন্ড এখন ঠিকঠাক আছে। আর শ্যাডোটাকে দেখি আমি কি করা যায়, এটাকে একটু এই পাশে রাখি, আরো ফাস্ট করে দেবো। আচ্ছা, এবার ইউনিভার্সিটি এটা টাইমলাইনটা একটু দেখি, এটাকে আরো অনেক বেশি কমিয়ে দেবো। সো টাইমিং 6 দিয়ে দিলাম, দেখি প্লে করে কি অবস্থা। এগুলো কেন লেটে আসতেছে? এখানে কোনো অ্যানিমেট তো দেই নাই আমি। এখন ঠিকঠাক, ঠিক আছে। তো এবার চাইলে আমি আরো কমিয়ে দিতে পারি, 10 সেকেন্ড যেটা ছিল সেটা। দেখি এটা একটু ডাউনলোড দিয়ে দেখি আমি কি অবস্থা। MP4 এ অবশ্যই ডাউনলোড করতে হবে। আর চাইলে আপনি এই যে জিআইএফ মানে হচ্ছে এটা, এটা ইমেজ ফরম্যাট, ঠিক আছে। জিআইএফ যেটা আছে এটা হচ্ছে কি ইমেজ ফরম্যাট, তবে এটাতে অ্যানিমেশন থাকতে পারবে, নড়াচড়া করতে পারবে, ঠিক আছে। মাঝে মধ্যে এগুলো দরকার হয়। তো এটা দিয়ে আমি কিন্তু আমার একটা প্রোফাইল পিকচার ডিজাইন করছি, আমি একটু দেখা আপনাদের। জিআইএফ জিনিসটা কি? নর্মালি আমরা প্রোফাইল পিকচার মানে কি কি বুঝি, ইমেজ না? এটা কিন্তু আমার একটা প্রোফাইল পিকচার, হোয়াইট না আসলে, আমি দেখাই। এই যে দেখেন আমার প্রোফাইল পিকচারটা কেমন, বুঝছেন? এখানে কিন্তু আসলে প্রোফাইল মানে কি দেওয়া যায়, ইমেজ,
তো জিআইএফ যেহেতু একটা ইমেজ ফরম্যাট, তাহলে আমি এই জিআইএফ ফরম্যাটটাকে আমার প্রোফাইল পিকচার দিছি, এভাবে ডিজাইন করে আমার স্ক্রিনশটটা এভাবে আসবে, আবার হচ্ছে আমার ছবিটা আসবে শুধু ছবি না দিয়ে। ঠিক আছে, যে কেউ দেখলে এটা ইমপ্রেস হবে, কারো কাউকে ইমেল টিমেল পাঠাইলে। এটাই আমার মেল ইমেল, যেখানে আমি মেইলিং করি। আচ্ছা, আমি রাখতেছি আপাতত MP4, যেহেতু আমাদের ডিউরেশন হচ্ছে কি 10 সেকেন্ড। তারপর হচ্ছে ফরম্যাট নেওয়ার দরকার নেই। কোয়ালিটি চাইলে আপনি একদম 100% রাখতে পারেন, কোয়ালিটি 100% রাখবেন প্রিমিয়াম থাকলে, ঠিক আছে। তো এইটুকু হচ্ছে অ্যানিমেশনের কাজ, বুঝতে পারছেন? এর আর বেশি কিছু নাই। কি কি করলাম আমরা, জাস্ট হচ্ছে ওই ডিজাইনটা করতে হবে ফার্স্টে। ফার্স্টে হচ্ছে তো আপনাকে একটা ডিজাইন রেডি করতে হবে, ওই গ্রাফিক ডিজাইনের যে টেকনিকগুলো আছে সেগুলো ইউজ করে। দেন এসে হচ্ছে একটু দেখে শুনে ভদ্রভাবে আর কি, ঠিক আছে। খুব মিনিমাল করতে পারেন চাইলে, যেমন হচ্ছে বার্গারে চাইলে আপনি অ্যানিমেশনটা নাই দেন, ডিজাইনটা আসলো যদি খুব ছোট হয়, যেমন হচ্ছে 6 সেকেন্ডের একটা অ্যানিমেশন আপনি ক্রিয়েট করতেছেন, মোশন ক্রিয়েট করতেছেন, তখন কি আপনি এত কিছুতে অ্যানিমেশন দিতে পারবেন? একটার পর একটা যে এন্ট্রি নিচ্ছে সবগুলো একসাথে আসলে কিন্তু ভালো লাগে না। এন্ট্রিটা যদি সবগুলো সেম ডিউরেশনের সময় হয় তখন হচ্ছে ভালো লাগে না। আপনি যদি এগুলোকে একটু পরে পরে দিতেছেন তখন দেখা যাবে কি আর অনেক বড় বড় লাগতেছে। তো ওইসব ক্ষেত্রে আবার দুই একটা জিনিসে, যেমন শুধুমাত্র বার্গারে যদি আমি অ্যানিমেশনটা দিয়ে দিতাম লেখাটাতে, বার্গার টেক্সটটাতে, সেটাও কিন্তু ভালো লাগতো। প্রথম অবস্থায় দিয়ে দেখছিলাম না, ভালো লাগছিল না তখন। এটাই। আর স্মোকে দিছিলাম, স্মোকটা দিলে তো একদম মাশাআল্লাহ, একদম লাস্ট ক্লাস, কি বলে এটাকে, ফার্স্ট ক্লাস, ঠিক আছে। টপ ক্লাস বলতে চাইছিলাম আর কি, লাস্ট ক্লাস বলে ফেলছি। টপটা আমি সবসময় দূরের দিকে দেখি তো এই জন্য। ওকে, এটা ডাউনলোড হইতেছে, একদম হাই কোয়ালিটি দিলাম তো, আর ইন্টারনেটের উপর ডিপেন্ড করে এটা। আপনাদের যে অ্যাকাউন্টটা দিলাম ওটা একটু ফাস্ট আছে বুঝছেন, আমার এই অ্যাকাউন্ট একটু স্লো, এটাতে আমি আছি আর কি। তবে আমারটা আমার জন্য বেস্ট, কারণ আমারটা একদম লং টাইমের জন্য আমি কাজ করতে পারবো। আপনাদেরটা হইতে পারে যখন তখন চলে যাবে প্রিমিয়ামটা, ঠিক আছে। এটা আউটপুট দেখা আছে। হ্যাঁ 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 হ্যাঁ, নো নো, আপনি জাস্ট হচ্ছে আপনার অ্যাকাউন্টে যাবেন, আমি দেখাই, একটু দেখাই। ওকে, ডাউনলোড হচ্ছে, আমি একটু দেখাই। এই দেখেন, আপনি যখন আসবেন না তখন হচ্ছে আপনাদের একটা টিম দেখবেন, এখানে কিছু টিম দেখা যাবে। আপনি যেই টিমে গিয়ে কাজ করবেন সেই টিমটার যে অ্যাক্সেস থাকবে সেটা আপনি ইউজ করতে পারবেন। আর আপনি করবেন কি, এই যে BD1001000, মানে 100 1000, এটাতে ক্লিক করবেন। 145টা মেম্বার আছে, এটা ভবিষ্যতে তারা বাড়বে। তো এইখানে এসে এবার কাজ করবেন, দেখেন এবার আপনি প্রিমিয়াম ফিচারগুলো নিতে পারবেন। প্রিমিয়ামগুলো এইখানে আছে, ঠিক আছে, প্রিমিয়ামগুলো তো সবকিছু মানে প্রিমিয়ামই দেখাচ্ছে, তাই না? কিন্তু আপনি ইউজ করতে পারবেন এটাকে। আপনি যে ডিজাইনটাই নেন না কেন, যেমন আমি সোশ্যাল মিডিয়া লিখে সার্চ করি, এই যে এগুলো কিন্তু প্রিমিয়াম না, প্রিমিয়াম না এগুলো। তো আমি চাইলেই এগুলোকে ইউজ করতে পারবো। এই তো করলাম একটা। এরপর যতদিন থাকে আর কি, মানে প্রিমিয়ামটা যতদিন থাকে আর কি, সমস্যা নাই, ততদিন কাজ করবেন আর কি। হ্যাঁ, আপনাদের কাজ দিয়ে বলছিলাম হচ্ছে কি, আচ্ছা আমাদের মোশনটাকে একটু দেখে নিই, তারপর আমি কাজগুলো দেখাচ্ছি। এই যে বার্গার একটা, এই যে এখানে, এখানে ক্লিক করলে আপনার টিমগুলো দেখাচ্ছে। এখন আপনি কোথায় আছেন, এটাতে না? যদিও এখন থেকে যখনই আসবেন আপনি এটাতেই থাকবেন, এই যে এখন পেমেন্টটা নিতে পারবেন। আচ্ছা, আমার এটা একটু দেখি ভিডিওটা। ইউনিভার্সিটি একটু বেশি লেট আসে, ঠিক আছে, আর একটুখানি। আচ্ছা, এগুলো আমি আর রেকর্ড করতেছি না, যখন কাজ করবো তখন ঠিক করে নেব আর কি। আপনাদের এটা ভিডিওটাতে আরো কাজ করবো এখন, ঠিক আছে। তবে ফার্স্টে কাজটা একটু বুঝিয়ে দেয় আপনাদের। কাজটা হবে কি, আপনাদেরকে কিছু সাইজ নিতে হবে, সাইজগুলো হবে এরকম, অ্যারাউন্ড হইতে পারে 6'5". যেমন আমি যদি এখানে ক্রিয়েট ডিজাইন অথবা কাস্টমে চলে আসি, কাস্টম ডিজাইনটা করেছে, আমি এগুলো মুছে দিই। হোমে আসলাম, এখান থেকে যে কাস্টম সাইজ এসে আপনারা এখান থেকে ইঞ্চেস নিয়ে, হইতে পারে এখানে 6 হাইট, সরি হাইট হবে 5, আর উইথ হইতে পারে 6, ঠিক আছে। এই ধরনের একটা সাইজ নিতে পারেন অ্যারাউন্ড। আর নয়তো হচ্ছে আরেকটা সাইজ আছে, সেটা হচ্ছে উইথ 16, আর এখানে হচ্ছে কি 9। ওকে, এটা নিতে পারেন। এটা নেওয়ার পর আপনারা কি করবেন, কিছু ডিজাইন করবেন, ডিজাইনগুলোকে হাই কোয়ালিটি ডাউনলোড করে রেখে দিবেন। কারণ ডিজাইনগুলো কি হবে, আপনার সার্ভিস রিলেটেড, সার্ভিস রিলেটেড, বুঝতে পারছেন? সার্ভিস রিলেটেড মানে কি? আমি এটা দিয়ে দিই 6, দেখি এটাতে 4 দিলে কেমন আসে, আমি একটু জাস্ট দেখে জানাচ্ছি আপনাদের।
ও হাইট আমি উল্টো দিয়ে দিলাম, এটাকে হাইট হবে 6। আচ্ছা এই যে 4:6 নিলে ইনাফ, 4:6 নিয়েন, ঠিক আছে, এই সাইজটা ঠিকঠাক আছে। এইবার কি করবেন আপনারা, যেমন হচ্ছে আমি যদি এখানে একটা শেপ নেই, ধরে নিলাম আমি এখানে লিখে দিলাম ফেসবুক মার্কেটিং, এটাকে রাখলাম এইখানে, এটার কালারটা আপাতত জাস্ট আমি এটা দিয়ে দিচ্ছি হোয়াইট, এটার কি কালার দেওয়া যায়, ফেসবুকের কালারটাই দিয়ে দিই, ফেসবুকের অ্যারাউন্ড এই ধরনের কালার। তো এবার আমি যদি এই টেক্সটে আসি, সাব হেডিং দিয়ে দিলাম, অ্যান্ড এটাকে আমি অ্যালাইনমেন্টে রাখলাম লেফটে, আমি দিয়ে দিচ্ছি হচ্ছে face setup, create and setup, কি আছে ad campaign, হচ্ছে content SEO, চল এটাকে দুইটা পয়েন্ট রাখতে পারি, এটাকে দিয়ে দিতে পারি হচ্ছে বিজনেস পেজ ক্রিয়েশন, setup and optimization, ঠিক আছে। এই ধরনের অনেকগুলো জিনিস হতে পারে, আমি আর দিচ্ছি না, জাস্ট হচ্ছে স্যাম্পল দিলাম আর কি। এগুলো আপনারা মোটামুটি ওই চ্যাটজিপিটিকে জিজ্ঞাসা করলে মোটামুটি কিছুটা আইডিয়া পেয়ে যাবেন ফেসবুকের কি কি সার্ভিস দেওয়া যেতে পারে, তারপর অন্যের কিছু সার্ভিস দেখতে পারেন, ঠিক আছে, লিঙ্কডিনে। ওকে, এই ধরনের কিছু সার্ভিস বানিয়ে তারপর হচ্ছে আপনাদের ইচ্ছা মতো ডিজাইন করে নেবেন, একটু ফর্মাল হইতে হবে, মোটামুটি মিনিমাল, তবে এইখানে একটা জিনিসকে হাইলাইট করবেন, ঠিক আছে। এই ধরনের আপনারা চাইলে ইউটিউব মার্কেটিং এর জন্য করতে পারেন, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, তারপর ইনস্টাগ্রাম মার্কেটিং, পিন্টারেস্ট মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং নিয়ে একটা করতে পারেন, সেখানে কি কি সার্ভিস দিচ্ছেন, ইমেল মার্কেটিং, ঠিক আছে। ইমেল মার্কেটিং আপনাদের তো ইমেল মার্কেটিং সম্পর্কে তেমন আইডিয়া নাই, ইমেল মার্কেটিং এর জন্য এগুলো অ্যাড করতে পারেন। টেমপ্লেট ডিজাইন, টেমপ্লেট মানে হচ্ছে আমরা যে ইমেলটা পাঠাবো সেটা হচ্ছে একটা গ্রাফিক্যাল ওয়েবসাইটের মতো হবে। ওয়েবসাইট যেমন হয় না, ক্লিক করলে বাটন টাটন থাকে, প্রোফাইল পিকচার থাকে, বা ওই একটা ল্যান্ডিং পেজ থাকে, ওই ধরনের একটা ওয়েবসাইটের একটা পেজের মতো করে আমরা একটা ইমেল তাকে পাঠাতে পারবো, প্লেন টেক্সট বা এগুলো বাদে, ঠিক আছে। তো টেমপ্লেট ডিজাইন, শিডিউলিং, তারপরে হচ্ছে আরো হইতে পারে যে ইমেল হান্টিং, ঠিক আছে। ইমেলের যে লিস্টগুলো আমরা কি করবো, নিজেরা ক্রিয়েট করে দিতে পারবো, তাই না? আপনাদের আমি দেখাবো, যখন ইমেল মার্কেটিং করাবো তখন দেখাবো। আপনারা দেখবেন হচ্ছে একদম টার্গেটেড কিছু ইমেল, আপনার টার্গেট হচ্ছে কি, আপনি ফার্মেসি, আপনি ধরেন হচ্ছে একটা ঔষধের কোম্পানি, আপনাকে কি করলো, বলা হইলো যতগুলো ফার্মেসি আছে আশেপাশের, ওই ধরনের ফার্মেসিগুলোর ইমেলগুলো আমাকে খুঁজে দাও 100 জনের, আপনি কি করবেন, ফার্মেসির লিস্টে এবার খুঁজবেন কিভাবে, ফার্মেসি লিখে সার্চ করে সেখান থেকে ইমেলগুলোকে কপি পেস্ট করে, ফার্মেসি সবগুলো তো আবার সবসময় পাবেনও না, অনেক খুঁজতে খুঁজতে ইমেলটা পাবেন ফার্মেসির ওয়েবসাইটে ঢুকে, এরকম না। কিন্তু আমরা যে টেকনিকটা অ্যাপ্লাই করবো সেটাতে আপনি মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে প্রায় 100-200 ইমেল হান্ট করতে পারবেন, একদম টার্গেটেড, ঠিক আছে। সেখানে দুই একটা আবার হইতে পারে এরকম যেটা মানে চলেই না, এমনিতেই দিয়ে রাখছে মার্কেট। আচ্ছা, এই ধরনের কিছু ডিজাইন করে আপনাদের কি করতে হবে, হাই কোয়ালিটিতে ডাউনলোড করে রাখতে হবে জেপিজিতে। এখানে আসলাম, এই যে ডাউনলোড, এটা হাই কোয়ালিটি, এটা করবো না, আমাকে করবো জেপিজি, তাই না, জেপিজি এসে এই যে কোয়ালিটি এবং সাইজ দুইটাকে হাই কোয়ালিটি দিয়ে তারপর ডাউনলোড করে রাখবো। সাইজটা এত বেশি না দিলেও চলবে, অন্তত 2000 পিক্সেলের উপরে হইতে হবে দুই পাশেই, এই যে দুই পাশেই 2000 পিক্সেলের উপরে রাখবেন, ঠিক আছে। তার মানে এখানে অ্যারাউন্ড 2, এই যে 2 মতো রাখলে হয়ে যাচ্ছে কাজ, ঠিক আছে। তো এইভাবে আপনারা এটাকে ডাউনলোড করে নেবেন, একটা না শুধু অনেকগুলো কাজ করতে হবে এইভাবে। আচ্ছা, আমি এইটাতে আসি একটু, এবার হচ্ছে আমাদের মেইন জিনিস, এই ডিজাইনটাকে জীবন্ত করার জন্য আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি সাউন্ড ইফেক্ট অ্যাড করতে হবে, ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং সাউন্ড ইফেক্ট, বুঝছেন? আপনারা রবির অ্যাডগুলো দেখেন,
হ্যাঁ, থিম সংটা বাজে, পাশাপাশি ওই ডিজাইনটা পুরোটা দেয়। একটা দেখবেন একটা মেয়ে একটা মোবাইল হাতে নিয়ে পড়ে আছে, এটা দেখবেন এই বার্গারটা যেভাবে আসছে না, ওইভাবে পপ আপ হয়ে আসে মেয়েটা। আর হচ্ছে আরেকটা জিনিস থাকে, সেটা খুবই কমন প্রত্যেকটা কোম্পানির, আমি ওদের জিনিসটা দেখছি, সবসময় দেখি, এগুলোই চিন্তা করি এটা কই আছে। একটা রোশনি থাকে, রোশনি রে, নেটওয়ার্কের রে থাকে একটা, বুঝছেন, যেটা হচ্ছে টাওয়ার থেকে মোবাইল অব্দি আসে, ওইটা হচ্ছে চলতে থাকে, ওই রেটা ওই দিক থেকে এইভাবে আসতে থাকে, ঠিক আছে, ফ্লো হইতে থাকে এরকম করে, পানির মতো করে। তো এই জিনিসটা দেখবেন হচ্ছে একদমই কমন। হ্যাঁ হ্যাঁ, আজকে কিসের ক্লাস আমাদের? ও গ্রাফিক্সের, অফিস ম্যানেজমেন্ট। তোমাদের সপ্তাহে তো 3 দিন ক্লাস, তাই না? কি বারে ক্লাস করছিল লাস্ট? গতকালকে ছিল? সোমবারে করছিল? হুম, আজকে শুক্রবার। শিট ম্যান, তো এই এদের এরকমই হয়। সমস্যা হচ্ছে, সমস্যা হচ্ছে আমি বলি, ও প্রথমত হচ্ছে এখন স্কুল বয়, মাত্র পাস করে বের হইছে। ওদের দিনগুলো কিন্তু আমাদের চেয়ে ভালো ওদেরই মনে থাকে, কোন দিন বৃহস্পতিবারে হাফ ছুটি হবে বা এগুলো এগুলো হিসেব রাখে তো। কিন্তু এবারে ওরা তো এসএসসি দিছে, এখন বন্ধ, এখন ওরা হচ্ছে স্কুল খুঁজে পায় না কোন দিন কি যাচ্ছে। আমার সময় এরকমই ছিল। এই জন্য হচ্ছে সে চিন্তা করেন কোথায় বুধবার কোথায় শুক্রবার, বুধবার মানে একটা দিন তো এক্সট্রা গেছে, বুধবার কি বৃহস্পতিবার সে বলতে পারতো, সে 2 দিন। আচ্ছা দেখেন, আমরা আসবো এলিমেন্টে। এলিমেন্টে হচ্ছে এখানে মিউজিক লিখে সার্চ করতে পারি, মিউজিক, ঠিক আছে, মিউজিক লিখে সার্চ করে দেখবেন কিছু মিউজিক পাবেন। এগুলোতে মিউজিকের গ্রাফিক্স আসছে, আমি নিচে দিয়ে আসলে এই যে অডিও পাবেন। আর এখানে যদি যান, এখানে দেখবেন কিছু ক্যাটাগরি, এগুলোকে আমি একটু সাইডে নিয়ে যাই। এই যে এই যে অডিও আছে, অডিওতে আসি, তাহলে দেখবেন সবগুলো অডিওগুলোই আমি সামনে পাচ্ছি। দেখি এটা একটু প্লে করে দেখি। এটা আসলে এখন প্লে হবে না, একটা মিনিট। এগুলো আমি কোথায় রাখছিলাম রিসেন্টলি? মোটামুটি এই ধরনের হইলেই চলে, কারণ এগুলোতে একটু পপ আছে তো, সাউন্ড গুলোতে আমার ইফেক্টটা হচ্ছে পপ, তো মোটামুটি মিলে যাবে। আমি সাউন্ড একটু কমিয়ে দিই, কান টান ফেটে যাবে। ওকে, আমি এখানে প্লে করে দেখতে পারি, আর এখানে ক্লিক করলে এটা অ্যাড হবে, ঠিক আছে। এখানে ক্লিক করলে অ্যাড হচ্ছে টাইম লাইনে, মানে টাইম লাইনে আপনি কতটুকু রাখতে চাচ্ছেন সেটাকে এখান থেকে অ্যাডজাস্ট করতে পারেন, ঠিক কোন মুহূর্তে এই মিউজিকটা বাজতে শুরু করবে, ঠিক আছে। আর এখানে একটা ইফেক্ট পাবেন, অডিও ইফেক্ট, সেখানে মাত্র 2টা অপশন আছে, একটা হচ্ছে ফেড ইন, একটা হচ্ছে ফেড আউট। ফেড ইন মানে কি বুঝেন, হালকা করে আসবে, মানে হুট করে অন হয়ে যাবে না আর কি। ফার্স্টে ভলিউম থাকবে 0, তারপর একটুখানি সময় গিয়ে আমি এখানে যত সময় অ্যাড করব, এই যে আমি এখানে কত সময় অ্যাড করলাম। হুম হুম, ফেডিনে মাঝে মধ্যে ভালো লাগে, তবে মাঝে মধ্যে ভালো লাগে না, এটা ডিপেন্ড করে হচ্ছে ভিডিওর উপর, আপনার যে এলিমেন্ট আছে সেটার উপর। দেখেন আমি এখানে 1 সেকেন্ড অ্যাড করলাম, মানে কি, সে প্রথম 0.0 সেকেন্ডে হচ্ছে সে একদম ভলিউম থাকবে 0, তারপর হচ্ছে 1 সেকেন্ড অব্দি যখন আসবে, 1 সেকেন্ড ভিডিওটা যখন 1 সেকেন্ড 1 সেকেন্ডে এসে নামবে, তখন হচ্ছে কি তার ভলিউম হয়ে যাবে 100, মানে এভাবে এসে আস্তে আস্তে রাইজ হবে ভলিউমটা, ঠিক আছে। আমি এটাকে এত বেশি দিচ্ছি না, দেখি একটু একটু দিয়ে প্লে করে দেখি কি হলো। ফার্স্টে দিকে তো কিছু নাই মেবি, দেখি আছে তো কি। অডিও ইফেক্ট আপাতত অফ করে রাখি, একটু দেখি। এটাতে মেবি ফার্স্টের দিকে কিছু নাই, এই যে এটা ফার্স্টের দিকে দেখছেন, এখানে বিট গুলো দেখলে বোঝা যায়, স্পেকট্রাম বলা হয় এটাকে, যেটা যে স্পেকট্রাম আছে না, ওয়েভ গুলো দেখা যাচ্ছে না, এই ওয়েভ গুলো দেখলে বোঝা যাচ্ছে ফার্স্ট আসলে কিছুই নাই। এই যে এটাকে আমি একটা কাজ করি, এইদিকে অবধি ছোট করে দিই, ছোট করে দেওয়ার পর এটাকে ধরে এই পাশে এনে দিলাম, ঠিক আছে। এই যে মিউজিকটাকে আমি ঠিক এখানে নিয়ে আসলাম, এবার দেখবেন হচ্ছে প্লে হইতে শুরু করবে। মিলে গেছে,
অডিওর সাথে মিলে গেছে না? ভালোই লাগছে। তো এই ধরনের কিছু মিউজিক আপনারা পাবেন, তবে এটা অবশ্যই কপিরাইট ফ্রি নেবেন, কপিরাইট ফ্রি। ক্যানভা থেকে যেগুলো পাবেন সেগুলো তো মোটামুটি কপিরাইট ফ্রি, কারণ তারা এগুলো দিচ্ছেই মানুষজন ইউজ করার জন্য। ক্যানভা থেকে যদি পেয়ে যাই তাহলে তো ভাই ভালো ভাগ্য, যদি না পাই তাহলে আমাদেরকে ইউটিউবে সাহায্য নিতে হবে। যদি আপনি এই কন্টেন্টটা আপলোড করেন ফেসবুকে, তাহলে আপনাকে ফেসবুকে সাহায্য নিতে হবে। যদি আপনি ইউটিউবে আপলোড করেন তাহলে আপনাকে ইউটিউবের সাহায্য নিতে হবে। কপিরাইট ফ্রি থাকবে না, তবে যদি আমরা কন্টেন্ট গুলো যদি ফেসবুকের গুলো ইউজ করি, যেগুলো ফেসবুক আমাদেরকে ইউজ করার জন্য দিচ্ছে, ফেসবুকের একটা ওই অডিও স্টুডিও আছে, অডিও 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 কালেকশন, ফেসবুকের কিছু অডিও কালেকশন আছে, সেগুলো যদি আমরা ইউজ করি, অনেক কিছু না, অনেক হাজার হাজার অডিও আছে ওখানে, ওখান থেকে যদি অডিওগুলো ইউজ করি তাহলে কোনো রকম কপিরাইট খাবো না। ইউটিউবের গুলো হচ্ছে ইউটিউবের জন্য, ইউটিউবে আপলোড করলে কোনো রকম কপিরাইট খাবো না এরকম। আচ্ছা, এখন দেখেন, আমি যদি এগুলো ইউজ না করতাম, আমি এটাকে সিম্পলি ক্লিক করলাম, ব্যাকস্পেস দিয়ে মুছে দিলাম, ঠিক আছে? এগুলো যদি ইউজ না করতাম তাহলে আমি একটা কাজ করতে পারতাম, যেমন ফায়ার, এগুলো কিন্তু পিৎজা, তারপর বার্গার, এই জিনিসগুলোতে কিন্তু ফায়ার জিনিসটা খুব ভালো মানায়। বার্গারের চেয়েও কিন্তু পিৎজাতে ভালো মানায়। পিৎজাটা সরাসরি ওই ওভেনে ঢোকায় রাখেন না, ওভেন বলতে কিছু ওভেন আছে হচ্ছে একদম ওইরকম আর্টিফিশিয়াল না, আমাদের ইলেকট্রনিক্স ওভেন না, ভিতরে হচ্ছে আগুন চলে, কয়লা দিয়ে আগুন জ্বালায় ওই স্মোকি ফ্লেভারটা পাওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, টাইপ অফ ওরকম জ্বলতে থাকে ওখানে স্মোকি ফ্লেভারটা পাওয়ার জন্য। তো এই জিনিসগুলোতে সাউন্ড একটা, আগুনের একটা সাউন্ড থাকে না, গাছপালা যখন পুরো একটা সাউন্ড থাকে না, মরমর করে, ওই সাউন্ডটা পাওয়া যায়। দেখি ফায়ার সাউন্ড দিকে লিখে সার্চ করে পাওয়া যায় কিনা দেখি। এটা হচ্ছে ফ্লেয়ার। এটা না, এটা হচ্ছে ট্রানজিশন টাইপস সাউন্ড, বুঝছেন? এটাও আমি ইউজ করতে পারবো, তবে আমি এটার ক্ষেত্রে পপ সাউন্ড একটা আছে ওটা ইউজ করতে চাইছিলাম, আজকে মনে হয় সবকিছু পপ দিয়ে করে ফেলতেছি। আচ্ছা দেখি, আমি এটাকে একটু প্লে করে দেখি কি হয় এই টাইমটাতে। ঠিক এই টাইমটাতে আমার এটাকে দিতে হবে, এটা কোন সেকেন্ডে আমাকে একটু দেখতে হবে আগে। এই যে বরাবর 1 সেকেন্ড যখন শুরু হয়, ঠিক আছে, তো আমি এটাকে রাখলাম ওইখানেই, তাহলে আমি 1 সেকেন্ডের আগে এটাকে শুরু করব। এটা সময় নেবে হয়তো বা 0.4 সেকেন্ড, তাহলে আমি ওয়ানে রাখলাম। ওয়ান থেকে সে না সরি 1.1 হলে তো হবে না, মানে আমাকে 6 এর মতো রাখতে হবে, এরকম 7-এ অন্তত আসবে। 5-এ রাখলাম দেখি, 5 থেকে সে 4 অব্দি যাবে সম্ভবত, 4 সেকেন্ড যদি হয়। এই যে এই ধরনের কিছু একটা, ঠিক আছে। তবে আমি চাইতেছি আসলে এই ধরনের, এটাকে ট্রানজিশন সাউন্ড টাইপসের বলা হয়, এটার নাম দিয়ে দেওয়া হয়েছে এখানে ফ্লেয়ার, তবে এর নাম ফ্লেয়ার না আসলে। তাহলে আমাকে যেতে হবে এখন ইউটিউবে, ঠিক আছে? ইউটিউব সবচেয়ে বেস্ট এটার জন্য, সাউন্ড ইফেক্ট কালেক্ট করার জন্য। এখন এইগুলোর জন্য আবার কপিরাইট মিউজিক দরকার হবে না আপনার, ইউটিউবে এখান থেকে নিলে আবার আপনারা মনে করেন না, যে ওই যে বলছিলাম ইউটিউব থেকে অডিও কালেকশন থেকে নিতে হবে, কপিরাইট আসবে না, এগুলো আসলে এইভাবে সাধারণভাবে সার্চ করে নিয়ে নিলে হবে না। একটা নির্দিষ্ট প্লেস আছে তাদের, ওইখান থেকে অডিওগুলোকে ডাউনলোড করে নিতে হবে, ইউটিউবের একটা জায়গা আছে, এগুলো আমরা দেখবো পরে, এখন না। আচ্ছা, এই ব্যক্তিকে কেউ চেনেন? মিস্টার বিস্ট, এর থাম্বনেল ডিজাইনার। সে থাম্বনেল ডিজাইনের পিছনে কি বলবো, মানে প্রায় 50টা থাম্বনেল সে ডিজাইন করায়, একটা থাম্বনেল না, 50টার বেশি থাম্বনেল সে ডিজাইন করে, সেখান থেকে একটা চুজ করেছে। এই থাম্বনেলে কোনো লিখা থাকে না, এগুলাই 260 মিলিয়ন ভিউজ আছে এটাতে, 260 মিলিয়ন, মানে বুঝতেছেন, এই এক ভিডিও থেকে তো সে বড় লোক হয়ে যেতে পারবে, মানে একজনকে বড় লোক করে দেওয়ার সামর্থ্য রাখে একটা ভিডিও থেকে, এরকম। তার সাবস্ক্রাইবার যেমন 300 মিলিয়ন। হম, সে ল্যাম্বরগিনিকে ভাই ক্র্যাকারের ভিতরে ঢেলে মানে ক্র্যাক করে ফেলে এরকম ভিডিও। আচ্ছা, আমি লিখে সার্চ করতে হচ্ছে ফায়ার সাউন্ড, লিখে সার্চ করলাম, দেখি কি পাওয়া যায়। এই যে এই সাউন্ডগুলো আমার দরকার। এটা কত মিনিটের? এটা তো লাইভ দেখাচ্ছে, এটা 12 ঘন্টা, 11 ঘন্টা। এই শর্টসে দেখতে পারি। এটা একটু দেখি। খুব বেশি হেভি হয়ে যাচ্ছে ব্যাপারটা, একটু ছোটখাটো হইলে হবে।
হালকা পাতলা। ওকে, একদম পারফেক্ট। ঠিক আছে, শুনছেন না সাউন্ড ইফেক্টটা? এই জিনিসটা করছিলাম। এখন দেখেন আমাদের কাছে কিন্তু ভিডিও আছে, অডিও আছে। অডিও আছে এটার? অডিও তো নাই, আমাদের কাছে আছে কি ভিডিও। এখন আমরা কি করবো, ভিডিওটাকে চাইলে ডাউনলোড করতে পারি। ঠিক আছে, এই যে এই লিঙ্কটাকে কপি করলাম, আপনারা চলে যাবেন হচ্ছে একটা ওয়েবসাইটে, সেটার নাম হচ্ছে সেভ ফ্রম নেট। ঠিক আছে, SAVEFROM ফ্রম ডট নেট, সেভ ফ্রম ডট নেট। এন্টার দিলাম, একটা ওয়েবসাইটে নিয়ে আসবে। আর সেম জিনিস আপনি এভাবে পেতে পারেন ইউটিউব, ইউটিউব ডাউনলোডার। ইউটিউব ডাউনলোডার লিখে সার্চ করবেন, তাহলে দেখবেন এখানেও আপনারা লিঙ্কটা পাবেন। ঠিক আছে, ভিডিও ফর ফ্রি, এখানে এসে লিঙ্কটাকে পেস্ট করতে হবে। তো ওয়েবসাইট দুইটাই সেম না, সেভ ফ্রম নেট। দুইটা তো না, এখানে দুইটাই তো একটাই, মানে আমি দুইভাবে আসলাম আর কি। এখানে লিঙ্কটাকে পেস্ট করলাম, তাহলে কিছুই করতে হবে না, অটোমেটিক্যালি দেখবেন এখানে আসবে এটা। তো এখান থেকে আপনি চাইলে হচ্ছে অডিও সিলেক্ট করতে পারেন। অডিও, এই যে M4 কিংবা এগুলো সিলেক্ট করতে পারেন, এগুলো দিয়ে না। MP4 হচ্ছে কি ভিডিও, আর M4 দেখছেন এটা হচ্ছে অডিও। এটা যদি দেই আমি, দেখি অডিওটা ডাউনলোড হয় কিনা। এটা কি, এটা আসলে অ্যাডভার্টাইজমেন্ট। এটা দিলে সে সম্ভবত VPN ডাউনলোড করা শুরু করবে, যতদূর মনে হইতেছে। আচ্ছা, এই যে অডিওটা এখানে আসছে। এবার এই থ্রি ডটে ক্লিক করে ডাউনলোডের অপশন পাবেন। এখানে তো ডাউনলোড অপশন দেই না, তো দেখি। এখানে সরাসরি আসলে অডিও ডাউনলোড করলে একটু সমস্যা দেয়, চেষ্টা করবেন ভিডিওটাই ডাউনলোড করে ফেলার আর কি। ভিডিও ডাউনলোড করলে আপনি চাইলে একটা কনভার্টার ইউজ করতে পারেন, সেটা দিয়ে অডিওতে কনভার্ট করে নিতে পারেন ভিডিওটাকে, সেটা আমি দেখাবো একটু পর। এখানে আসলে অপশনগুলো এই যে হাইড করে রাখছে, হ্যাঁ, ক্লাউড কনভার্টার থেকে। আচ্ছা, আমি একটা কাজ করি, এটা এভাবেও লিখতে পারেন। যেমন আমি লিঙ্কটা কপি করে নিলাম, আমি হচ্ছে ইউটিউব টু অডিও এগুলো লিখে সার্চ করলে হচ্ছে ইউটিউব টু অডিও ডাউনলোডার। এই যে কনভার্ট ইউটিউব ভিডিওস ফর ফ্রি, কনভার্ট এন্ড ডাউনলোড। ওকে, দেখি আমি এই লিঙ্কটাকে এখানে পেস্ট করলাম, দেখি কি আসে। ওকে, এই যে এইখানে অডিওতে ক্লিক করে আমি, এটা আমি আগে ইউজ করছিলাম। এবার কনভার্ট, কনভার্টের পর মেবি ডাউনলোডের অপশন আসবে, এই যে ডাউনলোড। এবার সম্ভবত অডিওটা ডাউনলোড হবে। এই যে আমি অডিওটা পেলাম শুধুমাত্র। ঠিক আছে, তাহলে ভিডিওটা দরকার হলো না। বুঝতে পারছেন? হ্যাঁ, ডিরেক্ট সাইটের মাধ্যমে অডিওটাকে ডাউনলোড করে ফেললাম। ঠিক আছে, তো এখন আপনারা চাইলে ভিডিওটাকে ডাউনলোড করতে পারেন ওই সেভ ফ্রম নেট দিয়ে। তারপর ক্লাউড কনভার্ট তো আছেই, আর নয়তো হচ্ছে এই ধরনের জিনিসগুলো দেখতে পারেন, যে এটার নাম হচ্ছে Y2Met। Y2Met, ঠিক আছে, Y2Met ডাউনলোডার, এটা লিখে সার্চ করলেও পেয়ে যাবেন সরাসরি সামনে। আচ্ছা, আমার অডিওটা তো রেডি, এবার জাস্ট হচ্ছে আমাকে আসতে হবে আপলোডে। আপলোড আসার পর আপলোড ফাইলস, ফাইলস আসার পর ডাউনলোডসে গেলাম। এরপর হচ্ছে এই অডিওটাকে ডাউনলোড করে, সরি, ওপেন করে এখানে ইউজ করবো। এই যে ফার্স্টে এখানে ক্লিক করলে তো প্লে হবে, তাই না? আর এখানে ক্লিক করলে সেটা সরাসরি টাইমলাইনে অ্যাড হবে। তো আমি এবার একটু প্লে করে দেখি। ও, একটু পরে শুরু হয় আসলে, এটাকে ধরে একটু সাইডে নিয়ে যাই। এই যে দেখছেন ওই ওয়েব যেগুলো দেখতেছেন না, ওয়েবগুলো যখন হচ্ছে একদম শুরুর দিকে আসবে, তখন দেখবেন এটা এখান থেকে শুরু হবে। কারণ ওয়েব যেখানে যেখানে আছে এগুলো সাউন্ডের স্পেকট্রাম দেখাচ্ছে। তার মানে স্পেকট্রাম মানে হচ্ছে ওই সাউন্ডটা কোথায় কোথায় প্লে হচ্ছে, কত জোরে প্লে হচ্ছে, এগুলো দেখাচ্ছে আর কি। এখানে যদি একটা ফায়ার অ্যানিমেশন পাওয়া যেত তাহলে খুব ভালো হতো। না, দিচ্ছি না, আপনাদের আর গোলাইতে চাচ্ছি না। তো এইটাতে দেখি অডিও ইফেক্টে গিয়ে অ্যাডজাস্ট, হ্যাঁ দেওয়া যেতে পারে। অ্যাডজাস্টে আসি, দেখি আমি অ্যাডজাস্টে না, ভলিউমটা কই, এটা কি ভলিউম? এই যে ভলিউম, ভলিউমটা আমি ছোট করে দিচ্ছি। ঠিক আছে, কারণ এটা ব্যাকগ্রাউন্ডে জাস্ট হালকা ভাবে থাকবে। আর এখানে উপরে কিন্তু আমি সাউন্ড ইফেক্ট গুলো অ্যাড করবো এবার। ঠিক আছে, এটা যে পপ হয়ে আসবে এটা দেখি আমি পপ সাউন্ডটা পাওয়া যায় কিনা। এলিমেন্টস আসলাম, এলিমেন্টস এসে হচ্ছে পপ, পপ সাউন্ড।
কি বলে এখানে ইফেক্ট আছে কিনা দেখি। মেবি নাই। পপ নামে একটা সাউন্ড ইফেক্ট আছে। এখানে সম্ভবত ইফেক্ট না, আসলে পেপার পেজ এই যেগুলোতে এফএক্স লেখা আছে ওগুলো হচ্ছে ইফেক্ট। কিছু করার নাই, আমরা এখানেই চলে আসি। পপ সাউন্ড ইফেক্ট, ঠিক আছে, এখান থেকে এখানে এমনিতেই চলে আসে। এখানে দেখবেন শর্টস থাকে 4 সেকেন্ডের, যেখানে একটাই পপ, এটা সরাসরি নিয়ে ইউজ করতে পারতেছে। আর অনেকগুলো সহ থাকে 4 সেকেন্ডের ভিডিও দেখবো 5 সেকেন্ডের অ্যাড করতেছে। এই ধরনের হইতে পারে। এইটা হচ্ছে পপ সাউন্ড ইফেক্ট। এবার আমি জাস্ট এটা এই 4 সেকেন্ডের ভিডিওটা দেখতে, সরি 3 সেকেন্ড, এটা এই 3 সেকেন্ডের ভিডিওটা দেখতে আমাদের 5 সেকেন্ডের একটা অ্যাড দেখা লাগছে আগে। ওকে, আমি এটাকে এখানে পেস্ট করলাম। পেস্ট করলে যদি এগুলো অটোমেটিক না হয় তাহলে আপনি স্টার্টে ক্লিক করতে পারেন। আমি আসলাম অডিওতে, অডিওতে আসার পর হচ্ছে যে কোনো একটাতে কনভার্ট দিচ্ছি, দেন হচ্ছে ডাউনলোড। এবার আবারও হচ্ছে কি করতে হবে, এটাকে আপলোড করতে হবে। আমি এখানে ড্র্যাগ করে আপলোড দিয়ে দিচ্ছি। এখানে এতে ক্লিক করলাম, ওকে। দেখি এটাতে কি হয়। এটা হচ্ছে 1 সেকেন্ড সময়, তাই না? আমি এটাকে এখানেই সেট আপ করে নিই। দিক থেকে করি, দেন হচ্ছে অনেক লেট। একটু এই যে এবার হচ্ছে এইগুলোর জন্য কিছু ইফেক্ট অ্যাড করতে পারি, যেমন ওই যে ট্রানজিশন ইফেক্টটা দিয়েছিলাম সেটা চাইলে এই বার্গারের জন্য দিয়ে দিতে পারি বা বেস্টের জন্য দিয়ে দিতে পারি। ট্রানজিশনটা একটু পোস্ট টাইপসের ট্রানজিশন, এগুলো না আসলে এরকমই অদ্ভুত অদ্ভুত। এটা পপ সাউন্ড, এটা হচ্ছে একটা হচ্ছে আসলে পুশ, আমরা যেটা একটু আগে ইউজ করছিলাম না, আমরা কি সার্চ করছিলাম তখন, একটা সার্চ করছিলাম হচ্ছে পাইছিলাম ফায়ার, ফায়ার না, ওটা নিয়ে নিই দেখি আমি, হুশ আছে কিনা, হুশ ট্রানজিশন, এটা আছে মেবি। ওকে, এটা আছে আসলে। আমি ছোটটা নিচ্ছি, ছোটটা এটার সাথে মানাবে, অথবা দেখি এটা নিয়ে দেখি আগে কি হয়। এটাকে আমি আহ, এটাতে আসলে এটাকে আসলে জমিন জমা আউট করতে পারবেন। ও, এটাতে না এটা জমিন জমা আউটটা কই আছে, এই কন্ট্রোল সেভেন, না না, কন্ট্রোল সেভেন বড়টা, এটাকে আসলে জমিন জমা আউট করা যায় একভাবে, কিভাবে যেন সেটা চলে গেছে। এটা একটু প্লে করে দেখি আগে। ওকে, এই টাইমটাতে তো এটা হচ্ছে এই যে ঠিক এইখানে 2 সেকেন্ড, ঠিক আছে, তাহলে আমি 1.9 থেকে স্টার্ট করতে পারি বা 1.8 থেকে। আমি এটাকে আসলাম এখানে, এই যে 1.9-এ আসলাম, ওকে এটাও চলবে। তবে 9 থেকে কি শুরু হয়েছে কিনা, যেমন এটাকে রাখলাম তো 9-এ, ঠিক আছে, কিন্তু এই মিউজিকটা কি ঠিক শুরুতেই আছে কিনা, বড় একটা মিউজিক না, এই বড় একটা মিউজিকের শুরুতে কি পপ সাউন্ডটা প্লে হচ্ছে কিনা সেটাও দেখতে হবে, ঠিক না? এই জন্য এগুলো একটু অ্যাডজাস্ট করতে হবে, শুধু বসিয়ে দিলে কাজ হচ্ছে না।
এই যে দেখছেন একটু ডিলে করছে, এই ডিলেটা হচ্ছে কি এই শুরুর দিকে শুরু হয় নাই, তাই আমি তাহলে একটু আগে থেকেই দিতে পারি যেন পরের দিকে গিয়ে সেটা প্লে হয়। এবার এগুলার ভলিউম গুলো একটু কমিয়ে দিই, বেশি জোরে চলতে বাজতেছে এগুলা। আর আচ্ছা আমার মতে সাউন্ড এগুলাকে বড় রাখতে পারি, তবে এবার আমি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবো। দেখি একটা অ্যাড করছিলাম, সেটা কেমন ছিল, কি লিখে সার্চ করছিলাম, অডিও না? তখন একটা লিখে সার্চ করছিলাম, একটা মিউজিক পাইছিলাম, সুন্দর ছিল ওটা, মানে এটার সাথে মানানসই। হুম হুম, এখানে পাইছিলাম, দেখি এই যে এটা না, হুম এটা ঠিকঠাক। এবার আগে সাউন্ডটা শুনে দেখি, যদি ভালো না লাগে তাহলে হচ্ছে আমি ভলিউমটাকে, ও এটা তো শুরু হয়নি, এটাকে ধরে সাইডে নিয়ে গেলে এই যে দেখছেন ওয়েবগুলো সাইডে যাচ্ছে। ওকে চলবে এখন, কিন্তু ঠিকঠাক আছে মোটামুটি, একটা ভিডিও রেডি। এবার দেখেন এখানে হচ্ছে যখন ভিডিওটা আমি শুরু করতেছি, শেষে একদম দুম করে চলে গেল। তো এই জিনিসটাকে আমি ওই ফেড আউট অ্যানিমেশন দিতে পারি। ফেড আউটটা দিব কি মিউজিকে। আর তার আগে হচ্ছে আমি পপ যে সাউন্ড ইফেক্ট ছিল না, একটা পপটাকে মুছে দিতে চাচ্ছি, কারণ হচ্ছে পপের পরিবর্তে আমাদের যে মিউজিকটা আছে সেটা দেখেন, এই জায়গাটাতে পপটা দরকার হচ্ছে না, তাই না? তো এইটাতে চাইলে আমি শুধু মিউজিকটাই রাখতে পারি, আর নয়তো হচ্ছে মিউজিকটাকে অ্যাডজাস্ট করতে হবে, কিছু করার থাকবে না। এই যে এটাকে আমি একটা কাজ করি, একটু আগে থেকে নিয়ে আসি, এই যে এখন ঠিক আছে, ঠিক আছে? এগুলো একটু দেখতে হবে। আর যারা হচ্ছে শর্টস ভিডিও ভাইরাল করছে লাইফে কখনো না কখনো, তাদের কাছ থেকে যদি আপনি কোনো একটা টিপস নেন, সেই সবচেয়ে প্রথমে সে যদি মোটামুটি মানসম্মত ভিডিও এডিটর কিংবা ভিডিও ক্রিয়েটর হয়, যদি এটা তার ভালো একটা এক্সপিরিয়েন্স থাকে আর নলেজ শেয়ারিং এর অভিজ্ঞতা থাকে, তাহলে সে আপনাকে একটা টিপস দিবে। টিপসটা কি জানেন? ভিডিওর সাথে অডিওকে মিলাই দিবেন, ভিডিওতে কি কি হইতেছে সেটার সাথে অডিওকে মিলিয়ে দিবেন, তাহলে দেখবেন মোটামুটি ভিডিওটা একটা ভাইরাল টপিক এরকম আর কি। ওকে আমি দেখি কি করা যায়, এটাকে সিলেক্ট করলাম ইফেক্ট, এখান থেকে হচ্ছে ফেড আউট দিয়ে দিচ্ছি আমি অ্যারাউন্ড 0.5 বা 1 দিয়ে দিই সরাসরি। 1.1 হয়ে গেছে, এত বেশি দরকার নাই যেহেতু ছোট্ট ভিডিও। এবার দেখি, দেখছেন এখন কিন্তু একদম ধুম করে আটকে যায় না। এবার হচ্ছে আমি শ্যাডোটা একটু সমস্যা হয়ে গেছে, এবার দেখি তো এটা কি করা যায়। শ্যাডোতে যে ব্রেডটা আমি ইউজ করছি, এটা কোনটা আসলে? এটা দেখি, হুম হুম হচ্ছে, তবে হচ্ছে এই যে শ্যাডোটা একদম স্কেল হইতে হইতে আসবে অনেক বেশি। এই আমি একটু প্লে করে দেখি, তো শেষে গিয়ে আবার চলে যাচ্ছে। ওকে এটা একটু বেশি বড় হয়ে গেছে লাগতেছে না ভিডিওটা? আমি যেখানে একটাতে শর্ট টাইমিং দিয়ে দিই, তাহলে হচ্ছে এই যে মেন ভিডিওটাকে আমি ডিউরেশনটা দিয়ে দিচ্ছি একটু কম, 7.5 কেমন হয় একটু দেখি। এগুলো আসলে আগেই ঠিক করে নেওয়া উচিত ছিল, এবার কি নড়ে গেছে কিনা। ওকে এইটুকু এখন পারফেক্ট আছে, ঠিক আছে? কারণ ওই যে বলছি মনোযোগ স্থির রাখবে না কেউ।
ওকে, এবার হচ্ছে ফাইনালি আমি এটাকে ডাউনলোড করতেছি, ঠিক আছে? আর MP4 দিচ্ছি এন্ড হাই কোয়ালিটি দিচ্ছি ডাউনলোড। আপনাদের কাজ কি? কাজ হচ্ছে একটা অ্যানিমেশন মোশন গ্রাফিক্স ক্রিয়েট করে নিয়ে আসা। খুব স্বল্প একটা কাজ করছি, কিন্তু হচ্ছে সময় অনেক বেশি লাগছে, ঠিক আছে? আর যেহেতু বুঝাইতে বুঝাইতে করতে হয়, তো আরেকটু বেশি সময় লাগছে, এটা আরেকটু তাড়াতাড়ি করা চাইতো আর কি। এই যে দেখবেন এবার হচ্ছে এটা মোটামুটি সোশ্যাল মিডিয়া রেডি। ওই বড় বড়, হ্যাঁ হ্যাঁ, একদিনে কি মোশন গ্রাফিক্স শিখে যাবেন? এই জন্য করে নিয়েছে, কারণ আমাদের মেইন টপিক মোশন গ্রাফিক্স না, বুঝছেন? তো আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সে আমরা কি কি রাখি নাই? ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইনিং, মোশন গ্রাফিক্স সব রাখছি, ওয়েবসাইট ডিজাইন, ঠিক আছে? ইয়েস ইয়েস, সব সব একদম আপনি লাফালাফি, এটাই তো। আমাদের কোর্সটা বেসিক হইলেও কিন্তু মোটামুটি স্ট্রং বেসিকের মধ্যে সব সার্ভিস দিতে পারবেন আর কি টুকটাক, যাই আসে না কেন। আপনার মার্কেটিং এ যা যা দরকার হয় একজন মানুষের, ওই যে যে হচ্ছে হার্ডওয়্যার শিখে না, হার্ডওয়্যার নেটওয়ার্কিং কেন শিখে জানেন? যে হুম, হ্যাঁ, কই আমি জানি না, মনে তো হয় না। ডিজাইন হিসেবে হইতে পারে বলছে। যাই হোক, আপনি তো শিখে নিয়েছেন না, এখন লাইফে কাজে লাগবে। খুব বড় বড় ডিজাইনার আছে যারা হচ্ছে ক্যানভাকে নিয়ে ভয় পায়। স্বাভাবিক, আপনার ক্লায়েন্টের চাহিদা যদি ক্যানভা মিটাইতে পারে, তাহলে আমার এর চেয়ে ভালো ডিজাইন কি দরকার আছে? সমস্যাটা ওখানে। এখানে যদি এই যদি হচ্ছে ক্লায়েন্টের চাহিদা মিটাই ফেলতে পারে, তাহলে কি আর কোনো দরকার আছে অন্য ডিজাইনার হায়ার করার? তো ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু চাহিদা মিটাইতে পারতেছে। আপনি বলেন এই যে জিনিসটা করলাম আপনাদের সামনেই, আপনারা তো অনেক বড় সড়ো হয়েছেন, জীবনে অনেক অ্যাডভার্টাইজমেন্ট দেখছেন, ঠিক আছে? ওইগুলোর তুলনায় এটা কি মোটামুটি কম্পারেবল না? এদেরকে পাশাপাশি রেখে দাঁড় করানো যাবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, মানে এটাকে বাদ দেওয়ার মতো কোনো তেমন কিছু দেখতেছি না। এই যে আমি যদি এখানে আসি, অনেক কষ্টের। এখানে একটা মিস্টেক দেখছেন, এই যে দুই পাশে থেকে ডিজাইন কাটা গেছে, আমি আর একটু বড় করে দেওয়া দরকার ছিল আর কি, শ্যাডোটা। আর শ্যাডো যদি আমি আপনাদের মতো এখান থেকে ওই ফ্রিতে ইউজ না করতাম, প্রিমিয়াম থেকে ইউজ করতাম, তাহলে তো শ্যাডোর পিএনজি পাইতাম, ঠিক না? তখন আর এই ভেজাল ছিল না, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দিতাম, শ্যাডোটা বসাইতাম, ঠিক আছে? তো তারপরে সমস্যা নেই। হুম, হুম, তেমন কোনো সমস্যা হবে না। ওকে, আপনাদের ক্লাস হচ্ছে আজকে ঠিক এইটুকুই, হ্যাঁ? এখন এটার পাশাপাশি আপনারা যখন ছুটির কাজগুলো করবেন, আপনাদের কিন্তু আগামীকালকেও ক্লাস আছে, কালকে তো অফ না, ঠিক আছে? আগামীকালকেও ক্লাস আছে, তো আগামীকালকে দেখবো যে আমরা ভিডিও এডিটিং, বুঝতে পারছেন? ভিডিও এডিটিং, তো ওটাও একটু প্রস্তুতি নিয়ে আসবেন, অন্তত 1-1.5 ঘন্টার একটা ক্লাস যেন নিতে পারি। সকাল টাইমের প্রয়োজন একটু পরিশ্রম কম করবেন, যেন বিকেলে এসে বলতে না পারেন খিদা লাগছে, কারণ তখন আমার নিজেরও খিদা লাগে। বলতে পারি না আর কি। ওকে, তো ক্লাস আজকে এইটুকু আর কি। আমি রেকর্ডিংটা ক্লোজ করতেছি, কোনো কোয়েশ্চেন বা কিছু থাকলে এখনই বলতে পারেন। আর আমাদের অ্যাটেন্ডেন্সের অবস্থা তো ভালো না, সে আগের অবস্থায় এসে পৌঁছাইছে না।